প্রিয় মুসলিমগণ, আজ আমরা সবাই এই বিষয়ে অবগত যে এই যে মাসটি চলিতেছে, এই মাসটি কি মাস? পবিত্র রমজান মাস, যেটি আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় মাস। যেই মাসটিতে আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত বান্দাদের জন্য রেখে দিয়েছেন, এবং যেই মাসটিতে সবথেকে স্পেশালি আমরা দুইটা কাজ করে থাকি। যে কাজটি হলো, যার মধ্যে একটি রোজা রাখা, যেটি প্রত্যেক মুমিন এবং মুমিনাতের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এবং দুই নাম্বার কি হলো? দুই নাম্বারটি হচ্ছে যে তারাবি নামাজ, যেটা প্রত্যেক এশার নামাজ পর আমরা ঠিক এই পবিত্র রমজান মাসে 20 রাকাত করে আদায় করে থাকি। কিন্তু দেখুন প্রিয় মুসলিমগণ, এই রমজান মাসটিতে যে আল্লাহ তাআলা ভরপুর সওয়াব লিখে বান্দাদের জন্য রেখে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অতএব আমি আমার পবিত্র কালাম কিতাব এই রমজান মাসে অবতীর্ণ করেছি। তো দেখুন প্রিয় মুসলিমগণ, আজ আমরা এত বড় একটি সৌভাগ্য মাস আমরা পেয়েছি, যে মাসটিতে আল্লাহ তাআলা বলেছেন একটি নেকির কাজ করলে 70 গুণের চেয়েও আল্লাহ তাআলা বেশি সওয়াব আতা করবেন বান্দাদেরকে। তবে আমরা একটিবার ভেবে দেখি যে এই রমজান মাসের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 14 দিনের কাছাকাছি আমরা এসে পৌঁছেছি। অতএব আমরা প্রথম 10 দিন যে রহমতের 10 দিন হয়, সেই রহমতের 10 দিন আমরা অতিক্রম করে গিয়েছি, এবং মাগফিরাতের 10 দিনের মাঝখানে আমরা রয়েছি। তবে একটিবার আমরা ভেবে দেখি যে এই যে দিনগুলি আমরা অতিক্রম করেছি, যার একটি মিনিট অনেক গুরুত্বপূর্ণ, অনেক সওয়াবে আল্লাহ তাআলা ভরিয়ে দিয়েছেন, সেই দিনগুলিতে আমরা কতগুলি নেক কাজ করে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করেছি, কতটুকু নেক কাজ করার চেষ্টা করেছি, কতটুকু খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করেছি, কতটা সময় ব্যয় করে আল্লাহ তাআলার ইবাদতে লাগিয়েছি। একটিবার আমরা ভেবে দেখি, কেননা এই মাসটি মাত্র বছরে একটিবার এসে থাকে, সেটাও আবার কারো ভাগ্যে থেকে থাকে তো সে খুবই সৌভাগ্যবান হয়, আর যার ভাগ্যে থাকে না সে খুবই দুর্ভাগ্যবান। কিন্তু দেখুন আমাদের এই মুসলিমদের মধ্যে অনেক ব্যক্তি, অনেক মহিলা পুরুষ রয়েছে, যিনারা আবার এই পবিত্র রমজান মাসটি পেয়েছে, তবে তারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না। বলা হয়েছে যে এই পবিত্র রমজান মাসে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা রাখছে না, তাদেরকে যদি প্রকাশিতভাবে আল্লাহ তাআলা দেখিয়ে দেন যে একটি রোজা ছেড়ে দিলে তার কতগুলি গুনাহ, সেটা যদি আল্লাহ প্রকাশিতভাবে দেখিয়ে দেন বান্দাদেরকে, তবে মানুষ ছাড়ার তো দূরের কথা, তার ভাবনা মনের মধ্যে আনতে ভয় পেত। তারপর আরেক প্রকার মানুষ রয়েছে, কারা? যিনারা তাদের শারীরিক সমস্যার জন্য রোজা রাখে না। তবে দেখুন তিনারা কি করছে, ঠিক হাটে বাজারে খোলামেলা এই জায়গায়, এরকম জায়গায় পবিত্র রমজান মাসে তিনারা আহার করছে খোলামেলা জায়গায় মুসলিমদের সামনে, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এবং যেটা তিনার হাবিব পছন্দ করেন না, এবং আমাদের যে ইসলাম, আমাদের শরীয়ত যেটা পছন্দ করেন না। তবে এই বিষয়ে আপনাদের সম্মুখে আমি একটি ঘটনা তুলে ধরব, যে এক সময় এক ইহুদি ছিল, তার একটি ছেলে ছিল। সে কি করত? সে একটি কাজ করেছিল। সে কাজটি হলো যে পবিত্র রমজান মাসে সে ইহুদির ছেলে বাজারের মধ্যে মুসলিমদের সামনে খোলামেলা জায়গা আহার করছে। তারপর তার বাবা যখন জানতে পারে যে তার ছেলে ঠিক এই রকম কাজ করছে বাজারের মধ্যে, সে ইহুদি তখন তার ছেলের কাছে যায় এবং তাকে মারতে শুরু করে, এবং মারতে মারতে তাকে বাড়ি নিয়ে আসে এবং তাকে বোঝায় যে এই মাসটি মুসলিমদের জন্য সবথেকে শ্রেষ্ঠতম মাস,
তারা এই মাসে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের রবকে রাজি খুশি করার জন্য রোজা থাকে, না খেয়ে থাকে। তো এইভাবে তাকে বোঝায় এবং এইগুলি কাজ থেকে তাকে সরিয়ে থাকার জন্য তাকে সাবধান করে দেন। তারপর ঠিক ওই সপ্তাহে সেই ইহুদির মৃত্যু হয়ে যায়। তখন সেখানকার একজন নেক আলিম সে স্বপ্নের মধ্যে দেখছে কি, যে সেই যে ইহুদি ব্যক্তিটি ছিল সেটা সে জান্নাতের মধ্যে এদিক ওদিক ঘুরছে। তারপর সেই আলিম স্বপ্নের মধ্যে দেখে সে আশ্চর্য হয়ে গেল। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তো তার পরবর্তীতে সেই ব্যক্তি উত্তর দেন যে আমি কোনো বড় কাজ করিনি, শুধুমাত্র একটি ছোট কাজ করেছিলাম কি, যে যখনই রমজান মাস আসতো আমি শুধু সেই মাসটিকে সম্মান করতাম এবং শ্রদ্ধা করতাম। বলেই আল্লাহ তাআলা আমার সেই সম্মান করাটাকে, আমার সেই শ্রদ্ধা করাটাকে আল্লাহ তাআলা খুব খুশি ভেবে আমাকে মৃত্যুর কিছুক্ষণ আগে কলমায়ে তয়্যিবা নাসিব করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন সেই ব্যক্তিটি শুধুমাত্র একটি ছোট্ট একটি কাজ করেছে কি, সে রমজান মাসটিকে সম্মান করত। তার কারণেই আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। কিন্তু আজ অনেকেই মানুষ রয়েছে, আমরা ব্যক্তি রয়েছে আমরা, যিনারা শারীরিক সমস্যার জন্য তো রোজা রাখি না, বরং হাটে বাজারে গিয়ে আহার করছি, যেটা শরীয়ত পছন্দ করেন না। তবে দেখুন এই হাটে বাজারে এরকম আহার করাই পবিত্র রমজান মাসে কাল হয়তো জাহান্নামে যাওয়ার একটি কারণ হয়ে যেতে পারে। তো এই কাজটি থেকে আমাদেরকে সতর্ক এবং সাবধান হওয়া উচিত। তারপর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে, নিজের বইয়ের মধ্যে লেখেন যে রোজার 3টি স্থান রয়েছে। প্রথম স্থানটি কি? প্রথম স্থানটি হলো আওয়ামের রোজা, অতএব ব্যক্তিগণ, প্রিয় মুসলিমগণ, প্রথমটি হলো কি আওয়ামের রোজা। অতএব এই পবিত্র রমজান মাসে কোনো কিছু খাওয়ার হইতে, পান করার হইতে এবং জিমা থেকে এবং নিজের নাফসের যে শয়তানি কাজ থেকে দূরে সরে থাকা, এটা কি আওয়ামের রোজা। তারপর দ্বিতীয়টি হচ্ছে খাওয়াসের রোজা, অর্থাৎ নিজের শরীরের প্রত্যেকটি অঙ্গ থেকে প্রত্যেকটি খারাপ কাজ হইতে দূরে সরে থাকা। যেমন কি হাত, সাধারণত আমরা হাত দিয়ে মানুষকে অনেক কষ্ট দিয়ে থাকি, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তারপর মুখমণ্ডল দিয়ে আমরা বিভিন্ন প্রকারের খারাপ কাজ করে থাকি, যেমন কাউকে হয়তো গালি দেওয়া, যে এরকম কারো সঙ্গে ঝগড়াঝাটি করা, এরকম কাউকে মিথ্যা কথা বলা। তো এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা কি করে, তার পাশে যে ফেরেশতাগণ থাকে সেই ফেরেশতাগণ সেই মিথ্যা কথার দুর্গন্ধে 1 মাইল দূরে সরিয়ে যায়, এবং সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন না হতে পারে যতক্ষণ পর্যন্ত সে এর কি ঠাট্টাতেও মিথ্যা কথা না ছাড়ে। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি নিজের মুখমণ্ডলটিকে সাবধান এবং সতর্কে রাখতে পারলো, আল্লাহ তাআলা তার কিয়ামতের মাঠে তার গুনাহের উপর পর্দা ফেলিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি নিজের রাগটাকে নিজের ধৈর্যের মধ্যে বজায় রাখতে পারলো, সেই ব্যক্তিকে তার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। ঠিক এই রকম ভাবে শরীরের প্রত্যেকটি অঙ্গ থেকে নিজেকে গুনাহর কাজ হইতে দূরে সরিয়ে রাখা। তারপর তৃতীয় নাম্বারটি কি? তৃতীয় নাম্বারটি হলো খাসুল খাস এর রোজা, অর্থাৎ শুধুমাত্র পুরোটা দিন আল্লাহ তাআলার হয়ে থাকা, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকা। তারপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি এই পবিত্র রমজান মাসে নিজের বাবা মাকে, নিজের পরিবারের সদস্যকে শ্রদ্ধা করবে, তাদেরকে সম্মান করবে, তাদের সমস্ত প্রয়োজন মেটানোর চেষ্টা করবে, তবে এই রমজান মাসে মহান রব্বুল আলামিন তাকে রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে আমি কাল কিয়ামতের মাঠে আমি
কাল কিয়ামতের মাঠে তার বকশিসের দায়িত্ব নিলাম। বলুন সুবহানাল্লাহ। তারপর এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি এই পবিত্র রমজান মাসে কোনো ব্যক্তির প্রয়োজন মিটিয়ে দেয় নিজের মাল থেকে কোনো ব্যক্তি যদি এই পবিত্র রমজান মাসে কারো প্রয়োজন মিটিয়ে দেয়, তবে আল্লাহ তাআলা তার 1000টি প্রয়োজন মিটিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ঠিক এইভাবে দেখুন আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসটিতে কতগুলি সওয়াব বান্দাদের জন্য রেখেছেন। একটি করে ছোট্ট একটি নেকির কাজ করলে আল্লাহ তাআলা তার ভরপুর করে সওয়াব দিতে আসেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি তার বাড়িতে কোনো কিছুই কেন না থাক, কিন্তু যে ব্যক্তি শুধুমাত্র এক গ্লাস জল অথবা একটি খেজুর দিয়ে কাউকে ইফতারি করালো, তাহলে সেই ব্যক্তি একটি পরহেজগার, একটি মুত্তাকির যেইভাবে রোজা রাখে তার রোজার সমতুল্য সে সওয়াব অর্জন করে নিল। তো দেখুন প্রিয় মুসলিমগণ, আমরা এতগুলো নিয়ামত পেয়েছি, এতগুলো বরকত পেয়েছি, তার সত্ত্বেও আমরা নেক কাজ করতে অবহেলা করছি। আজ মানুষ দুনিয়াতে বাস করছে 2 দিনের জন্য, যার কোনো গ্যারান্টি নেই কাল কিয়ামতের মাঠে আমাদের যে হিসাব নিকাশ হবে, তারপরে আমাদের জন্য চিরকালের জন্য হয়তো জান্নাত না হলে জাহান্নাম আমাদের জন্য নির্বাচন হয়ে যাবে। তখন যদি আমাদের জাহান্নাম যদি আমাদের নির্বাচন হয়ে যায়, তবে সেইখানে সারা জীবন কষ্টের মধ্যে আমাদেরকে ভুগতে হবে, যার কোনো শেষ নেই। তো সেই ভয়টা হৃদয়ের মধ্যে নিয়ে খুলুসের সঙ্গে ভালো উদ্দেশ্য রেখে প্রত্যেকটি নেকি কাজ করা আমাদের জন্য অপরিহার্য। এবং আমরা সকলেই চেষ্টা করব যে আমাদের সামনে যে বাকি রমজান মাসের যে বাকি দিনগুলি রয়েছে, প্রত্যেকটি মিনিট যেন আমরা আমাদের উদ্দেশ্যকে ঠিক রেখে, আমাদের নিয়তকে ঠিক রেখে আল্লাহ তাআলার হয়ে ইবাদতে যেন আমরা মগ্ন থাকার চেষ্টা করি, এবং প্রত্যেকটি সেকেন্ডের মিনিটের যেন ফায়দা আমরা উপার্জন করতে পারি। তো এই বিষয়ে আমরা যেন সাবধান ও সতর্ক থাকি, কারণ রমজান মাসটি সকল মাসের চেয়ে সবথেকে উত্তম এবং সবার সর্দার বলে এই মাসটিকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো এই রমজান মাসটিতে আমাদের সবাইকে আল্লাহ তাআলা ভালোভাবে রোজা রাখার এবং নেক আমল করার তৌফিক দান করুক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।